হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং রেগুলারলি ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের ভিডিওতে আবারও আপনাদের জন্য থাকছে বেশ কয়েকটা রিয়েল লাইফ অ্যাডভান্স স্ট্রাকচার। প্রতিটা স্ট্রাকচার কিন্তু স্পোকেন ইংলিশে অনেক বেশি ব্যবহার হয় এবং ডেইলি লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে আমাদের কিন্তু এই স্ট্রাকচারগুলো সবারই জানা প্রয়োজন। তো প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝতে হলে আপনাদের জাস্ট ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন এবার দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এটা শুধু একদিনেরই তো ব্যাপার, এটা শুধু প্র্যাকটিস করারই তো ব্যাপার, এটা শুধু 2 দিনেরই তো ব্যাপার। আমাদের ডেইলি লাইফে কখনো কখনো এই ধরনের বাক্যগুলো বলার প্রয়োজন হয়, রাইট? তো চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। প্রথমে আমরা দেখব এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে ইট ইজ অনলি আ ম্যাটার অফ প্লাস থিং। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব, তাহলে এই বিষয়টা আপনাদের কাছে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পল হলো এটা শুধু একদিনেরই তো ব্যাপার। এই বাক্যটার ইংরেজি হবে ইট ইজ অনলি আ ম্যাটার অফ ওয়ান ডে। ইট ইজ অনলি আ ম্যাটার অফ ওয়ান ডে। পরের এক্সাম্পল এটা শুধু প্র্যাকটিস করারই তো ব্যাপার। এই বাক্যটার ইংরেজি হবে ইট ইজ অনলি আ ম্যাটার অফ প্র্যাকটিসিং। ইট ইজ অনলি আ ম্যাটার অফ প্র্যাকটিসিং। পরের এক্সাম্পল এটা শুধু বলারই তো ব্যাপার। ইট ইজ অনলি আ ম্যাটার অফ সেইং। ইট ইজ অনলি আ ম্যাটার অফ সেইং। এটা শুধু অপেক্ষা করারই তো ব্যাপার। ইট ইজ অনলি আ ম্যাটার অফ ওয়েটিং। ইট ইজ অনলি আ ম্যাটার অফ ওয়েটিং। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, এটা শুধু 2 দিনেরই তো ব্যাপার। এই বাক্যটার ইংরেজি আপনারা ইংলিশে কিভাবে বলবেন, লেট মি নো ইন দ্য কমেন্টস। এবার আমরা দেখব 2 নাম্বার স্ট্রাকচার। তারা সারাদিন ধরে কাজ করে বা তারা সারাদিন কাজ করে। আমি সারাদিন ধরে ব্যস্ত থাকবো। তুমি সারাদিন কার্টুন দেখতে থাকো। সে সারাদিন ধরে ঘুমাতে থাকে। তো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখলাম সেটা হলো কেউ কোনো কাজ সারাদিন ধরে করছে বা কর্তা কোনো কাজ সারাদিন ধরে করে। তো এই যে সারাদিন ধরে বা সারাদিন, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইউজ করতে হবে অল ডে লং। অল ডে লং। তো সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট আমরা বলবো সেন্টেন্স এবং শেষে বলবো অল ডে লং। ওকে, তো চলুন এবার এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ তারা সারাদিন ধরে কাজ করে। এই বাক্যটার ইংরেজি হবে দে ওয়ার্ক অল ডে লং। দে ওয়ার্ক অল ডে লং। পরের এক্সাম্পল আমি সারাদিন ব্যস্ত থাকবো। এই বাক্যটার ইংরেজি হবে আই উইল বি বিজি অল ডে লং। আই উইল বি বিজি অল ডে লং। নেক্সট, তুমি সারাদিন কার্টুন দেখতে থাকো। এই বাক্যটার ইংরেজি হবে ইউ কিপ ওয়াচিং কার্টুন অল ডে লং। ইউ কিপ ওয়াচিং কার্টুন অল ডে লং। সে সারাদিন ধরে ঘুমাতে থাকে। হি কিপস স্লিপিং অল ডে লং। হি কিপস স্লিপিং অল ডে লং। তারা সারাদিন ধরে খেলবে। দে উইল প্লে অল ডে লং। দে উইল প্লে অল ডে লং। রিমি সারাদিন ধরে বই পড়ে। রিমি রিডস বুক অল ডে লং। রিমি রিডস বুক অল ডে লং। আশা করছি আপনারা বুঝেছেন যে এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, তুমি সারাদিন খেলতে থাকো বা তুমি সারাদিন ধরে খেলতে থাকো। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার দেখা যাক 3 নাম্বার স্ট্রাকচার। কখন থেকে তুমি বসে আছো? কখন থেকে তুমি অপেক্ষা করছো? কখন থেকে তারা ঘুমাচ্ছে? কখন থেকে সে রান্না করছে? এবার আমরা শিখবো এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা সেম দেখলাম সেটা হলো কখন থেকে, মানে এই বাক্যে কর্তা কোনো কাজ কখন থেকে করছে এরকম বোঝাতে হলে আমাদের ইংলিশে ইউজ করতে হবে সিন্স ওয়েন। সিন্স ওয়েন। তো সেন্টেন্স স্ট্রাকচার হবে সিন্স ওয়েন প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। তো চলুন এবার এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো
কখন থেকে তুমি বসে আছো? এই বাক্যটার ইংরেজি হবে Since when have you been sitting? Since when have you been sitting? পরের এক্সাম্পল, কখন থেকে তুমি অপেক্ষা করছো? Since when have you been waiting? Since when have you been waiting? এই বাক্যগুলোতে কিন্তু সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ হবে। তো চলুন এবার পরের এক্সাম্পল দেখা যাক। কখন থেকে সে রান্না করছে? এই বাক্যটার ইংরেজি হবে Since when has she been cooking? Since when has she been cooking? কখন থেকে তারা ঘুমাচ্ছে? Since when have they been sleeping? Since when have they been sleeping? মানে কখন থেকে তারা ঘুমাচ্ছে। কখন থেকে রোহিত গান করছে? Since when has Rohit been singing? Since when has Rohit been singing? কখন থেকে তুমি লিখছো? Since when have you been writing? Since when have you been writing? সো এই স্ট্রাকচারটা থেকে আমরা কিন্তু 5-6টা এক্সাম্পল দেখে নিলাম। এবার আপনারা একটা বাক্যের ইংরেজি বলবেন। সো বাক্যটা হলো কখন থেকে তারা পড়ছে। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। আশা করছি সবাই এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। 4 নাম্বার স্ট্রাকচার, শুধুমাত্র তোমার কারণে আমি সেখানে গিয়েছিলাম। শুধুমাত্র তাদের কারণে আমি এখানে এসেছি। শুধুমাত্র তার কারণে আমি চাকরিটা পেয়েছি। শুধুমাত্র তোমার কারণে আমি তাদের কিছু বলিনি। এবার আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সেন্টেন্স প্লাস অনলি বিকজ অফ প্লাস অবজেক্ট। এবার দেখা যাক কয়েকটা এক্সাম্পল। প্রথম এক্সাম্পল হলো শুধুমাত্র তোমার কারণে আমি সেখানে গিয়েছিলাম। এই বাক্যটার ইংরেজি হবে I went there only because of you. I went there only because of you. পরের এক্সাম্পল, শুধুমাত্র তাদের কারণে আমি এখানে এসেছি। এই বাক্যটার ইংরেজি হবে I have come here only because of them. I have come here only because of them. শুধুমাত্র তার কারণে আমি জবটা পেয়েছি। এই বাক্যটার ইংরেজি হবে I got the job only because of him. I got the job only because of him. শুধুমাত্র তোমার কারণে আমরা কিছু বলিনি। We did not tell anything only because of you. We did not tell anything only because of you. শুধুমাত্র তার কারণে আমি যাচ্ছি না। I am not going only because of her. I am not going only because of her. এবার এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন শুধুমাত্র তোমার কারণে আমি বইটা কিনেছি। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 5 নাম্বার স্ট্রাকচার। আমরা বছরে একবার খেলি। সে বছরে একবার আমার সাথে কথা বলে। সে বছরে একবার বাড়ি আসে। আমি বছরে একবার মিষ্টি খাই। তো চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে আমরা কমন দেখলাম কোনো কাজ আমরা বছরে একবার করি। কোনো কাজ আমরা যখন বছরে একবার করি সেই অর্থে আমাদের ইংলিশে ইউজ করতে হবে once in a year. once in a year. সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট আমরা বলবো সেন্টেন্স এবং শেষে বলবো once in a year. এবার দেখবো আমরা কয়েকটা এক্সাম্পল। প্রথম এক্সাম্পল হলো আমরা বছরে একবার খেলি। এই বাক্যটার ইংরেজি হবে we play once in a year. We play once in a year মানে আমরা বছরে একবার খেলি। সে বছরে একবার আমার সাথে কথা বলে। She talks to me once in a year. She talks to me once in a year. সে বছরে একবার বাড়ি আসে। এই বাক্যটার ইংরেজি হবে he comes home once in a year. He comes home once in a year. আমরা বছরে একবার হোলি উদযাপন করি। We celebrate Holi once in a year. We celebrate Holi once in a year. পরের এক্সাম্পল, আমি বছরে একবার মিষ্টি খাই। এই বাক্যটার ইংরেজি হবে I eat sweets once in a year. I eat sweets once in a year. তুমি বছরে একবার রান্না করো। You cook once in a year. You cook once in a year. সো আপনারা দেখলেন যে এই স্ট্রাকচারটা দিয়ে কত সহজে আমরা এই ধরনের বাক্যগুলো বলতে পারি। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, সে বছরে একবার কলেজে যায়। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। তো এই ভিডিওতে আমরা শিখলাম 5 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার।
আশা করছি আমি আপনাদের প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। সো যারা এখনো পর্যন্ত আগের স্ট্রাকচার ক্লাসগুলো দেখেননি, অবশ্যই দেখার চেষ্টা করবেন, কারণ প্রতিটা স্ট্রাকচার ক্লাসে আমি আপনাদের সাথে যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো শেয়ার করেছি সেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে অনেক হেল্প করবে। সো অবশ্যই আপনারা আগের স্ট্রাকচার ক্লাসগুলো দেখবেন। এবং এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ হতে চলেছে। See you in the next video. Till then, stay happy and keep learning.